ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, রাজনৈতিক নেতারা হাসপাতালে ওই ভিড়ের মধ্যে মাইলস্টোনের ঘটনায় পুড়ে যাওয়া রোগীদের দেখতে গেলেন। তারা গেলে তো আসলে একা যান না, তারা তাদের বিশাল বহর নিয়ে দলবল নিয়ে যান। সাংবাদিক নেতা ও তার দল, উৎসুক জনতা মিলে যে ভিড় তৈরি হলো ওই সময়ে, এইসব রাজনৈতিক কালচার চর্চা করাটা ওই সময় কি খুব জরুরি ছিল? আপনি একজন চিকিৎসক, আবার বিএনপির সাথেও আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, দুই দিক থেকে একটু বলেন না প্লিজ। জি, আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। আপনি যেটা বলেছেন এটা মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলা হয়, রোগীর স্বার্থে এরকম আহত রোগীদের বেলায় ভিড় না জমানোর পরামর্শ চিকিৎসকদের পক্ষ থেকে সবসময় থাকে এবং সেটাই কাঙ্ক্ষিত। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা এবং যে ব্যাড কালচার, তার অংশ হিসেবে আমাদের এখানে দেখবেন যে সার্জারির রোগী, গুরুতর সার্জারি হচ্ছে, তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব গিয়ে ভিড় জমায়। দেখতে গেলে এক বিন্দু লাভ হয় না, উল্টা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তারপরও যায়। মনে করে না গেলে কি মনে করবে। ঠিক একইভাবে রাজনৈতিক কালচারটা এমনভাবে এখানে একটা বাজে কালচার তৈরি হয়ে গেছে যে রাজনৈতিক দলগুলো না গেলে এটা নিয়ে সমালোচনা ওঠে যে এরকম ঘটনা ঘটেছে, ওনারা কোনো রকম সহযোগিতা এগিয়ে যাননি। কাউকে রক্ত দিতে যেতে হয়, কাউকে খাবার দিতে দেওয়ার জন্য যায়, কেউ এদের এগিয়ে দেয়, সহযোগিতা করার মনোভাব নিয়েই যায়। কিন্তু ওই সহযোগিতা করবার জন্য সব পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও একটা প্রতিযোগিতার মতো তৈরি হয়, ফলে একটা ভিড় তৈরি হয়। এটা কার্যত এই চিকিৎসাকে ব্যাহত করে। ফলে এটা উচিত আমার মনে হয় রাজনৈতিক দলের পক্ষ থেকেই আহ্বান করা যে যদি কেউ নেতৃস্থানীয় কেউ পরিদর্শনে যান, সেটা ভেরি লিমিটেড, একা বা দুজন এরকম চিকিৎসকদের পরামর্শ নিয়ে গেলেন এবং অন্যদেরকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, যারা রোগীর কাছে না, রোগীর স্বজনদের কাছ থেকে জানা যে কোনো রকম হেল্প দরকার কিনা, আপনার রোগীর রক্ত লাগবে কিনা, হলে রক্তের ব্যবস্থা করা, বা কারো চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই, তার ওষুধ কিনতে হবে, সেই ক্ষেত্রে সহযোগিতা করা। যারা সত্যি সত্যি মানবিক উদ্দেশ্য নিয়ে যান সেটাও কিন্তু রাখতে হবে, কিন্তু এইরকম চিকিৎসা কার্যক্রম ব্যাহত করে নয়। এখন একটু এই প্রশ্নটা আরেকবার করি। মানে আমি যেহেতু শেষ প্রশ্নটা করেছি, বিএনপির সাথেও যেহেতু আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, বিএনপি মহাসচিব নিজেই যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে উত্তরা স্কুলের উপর বিমান বিধ্বস্ত হওয়ার পর সরকারের পদক্ষেপগুলো ঠিক ছিল কিনা, তিনি বললেন যে সমস্যা হচ্ছে যে ইগো কাজ করে, এবং তিনি বললেন রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারি ছিল, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে, কিন্তু তাকেই তো আমরা দেখলাম হসপিটালে দলবল নিয়ে যেতে। না, এইখানে একটা জিনিস কি আমি আপনাকে বলি যে বিএনপি যখন এই দুর্ঘটনাটা ঘটে, ওই সময় বিএনপি মহাসচিব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের একটা অনুষ্ঠানে ছিলেন। তারেক রহমান ওইখানে প্রধান অতিথি ছিলেন এবং এই দুর্ঘটনার খবর পেয়ে সে অনুষ্ঠানটাকে সংক্ষিপ্ত করা হয়। মহাসচিব নিজে ওইখানে বক্তব্য রাখেননি, না রেখে ওইখান থেকে উনি একা বেরিয়ে গেছেন। আয়োজকরা পর্যন্ত বুঝতে পারেনি তিনি বেরিয়ে গেছেন। তাকে বক্তৃতার জন্য যখন ডাকা হয়, তখন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেন যে উনি আহতদের ওইখানে গেছেন। তার মানে কতটা নীরবে তিনি বেরিয়ে গেছেন। এখন এইসব দলে হয় কি, নেতা যখন যায় তাকে কেন্দ্র করে অনেকে ভিড়ে যায় পিছনে পেছনে। এইটা চাইলেই তাৎক্ষণিকভাবে সরানো খুব সহজ নয়, তবে এটা ভবিষ্যতে উচিত হবে ওনাদের খুব কড়া বার্তা দেয়া যে চিকিৎসকের পরামর্শের বাইরে কেউ যেন ভিড় না জমায়। জি।